ওম বিড়লা তো স্পিকার নির্বাচিত হলেন, কিন্তু সবটাই কি স্বস্তিতে হলো? বিরোধীদের অভিযোগ ডিভিশন চায়নি, বিরোধীরা চাইলেও ডিভিশন নিতে দেয়নি বিজেপি, এবং নিয়ম মানা হয়নি নির্বাচনে, স্পিকার নির্বাচনে। কথা বলবো প্রতিনিধি মৈত্রেয়ীর সঙ্গে। মৈত্রেয়ী, কেন ডিভিশন নিতে দিল না বিজেপি? গতকাল তো প্রার্থী হয়ে গেল বিজেপি এবং কংগ্রেসের বা ইন্ডিয়া জোটের, আজকে সেরকম কি হলো যে বিজেপি দিল না? এক, দুই হচ্ছে প্রোটেম স্পিকারের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে ডিভিশন আনতে দেননি প্রোটেম স্পিকার। সেই ডিভিশন না আনার পরেও বিরোধীরা সেরকম বিরোধিতা করলো না কেন? দেখো অয়ন, আজকে যেটা প্রথমে দেখা গেল যে আজকে ডিভিশন ছাড়াই ধোনির ভোটে প্রোটেম স্পিকার নাম ঘোষণা করেন ওম বিড়লার, এবং তারপর ওম বিড়লাকে ধোনির ভোটে স্পিকার হিসেবে নির্বাচন করা হয়। কিন্তু তারপরে যেটা শোনা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি সহ তৃণমূলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব, তারা বেরিয়ে এসে জানান যে চাওয়া হয়েছিল, একাধিক সাংসদ তারা ডিভিশন চেয়েছিলেন, কিন্তু সেই কথাকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অভিযোগ যে একেবারে প্রোটেম স্পিকার, তিনি এই গোটা দাবি সমস্ত সাংসদদের তরফ থেকে যে দাবি উঠেছিল সেটাকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করেন, এবং অগ্রাহ্য করে যেহেতু এনডিএ কম কোথাও একটা ভোটাভুটিতে এগিয়ে পিছিয়ে থাকতে পারে, এই আশঙ্কা করেই অগ্রাহ্য করা হয়েছে, এবং সেটা করেই ধোনি ভোটের দিকে এগিয়ে যান স্পিকার। ওকে, ধন্যবাদ। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কি অভিযোগ করলেন দেখুন। পাল্টা সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তিনি বলছেন একজনও যদি ডিভিশন চাইতেন তাহলে সেই রকম পর্যায় থেকে ডিভিশন চাইতে হতো, তার একটা পদ্ধতি আছে। লোকসভার কার্যপ্রণালী যদি আপনি দেখেন, একজন সদস্য যদি ডিভিশন চায় তাহলে অধ্যক্ষকে, এক্ষেত্রে প্রোটেম স্পিকার, তাকে ডিভিশন অ্যালাউ করতে হয়। এখানে ইন্ডিয়া ব্লকের একাধিক প্রতিনিধি ডিভিশন চেয়েছে এবং চাওয়ার পরও ডিভিশন অ্যালাউ করা হয়নি, এবং এটা স্পষ্টত প্রমাণ যে বিজেপির কাছে সংখ্যাগরিষ্ঠতা নেই। সুতরাং এই যে সরকার চলছে, এটা অবৈধ, অনৈতিক, আনকনস্টিটিউশনাল গভর্নমেন্ট, এবং এই সরকারের পতন সময়ের অপেক্ষা আমার মনে হয়। একজন সাংসদ চাইলে দিতে অবশ্যই হবে, কিন্তু সেখানে একটা পদ্ধতি আছে, তো সেই পদ্ধতি অনুসারে চাইতে হবে। স্পিকার নির্বাচনের পর ওনারই দলের বরিষ্ঠ নেতা, ফ্লোরের লিডার শ্রদ্ধেয় সুদীপ বন্দ্যোপাধ্যায় বললেন যে অ্যাটলিস্ট এবার বিরোধীরা বেশি সিট পেয়েছে, এবং ফ্লোরের অপোজিশনের একজন লিডার আছে, তার নাম হচ্ছে রাহুল গান্ধী। তার মানে ওনারা পার্টিগতভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছেন যে ওনাদের বিরোধী দলের নেতা হচ্ছে রাহুল গান্ধী। তো মাননীয় রাহুল গান্ধী ওনার সামনে সবসময় ক্যামেরা ফোকাস করেছিল, একবারও দেখান যে উনি ভোট চেয়েছেন, ডিভিশন চেয়েছেন।